So now in this class we gonna study about pertussis অর্থাৎ হুপিং কফ এই পার্টটা আমরা দেখব। তো পার্টুসিসের ক্ষেত্রে কি হয়, জেনারেলি মাইক্রোব্যাকটেরিয়াম অর বর্ডেলা পার্টুসিস বলে যে মাইক্রোব্যাকটেরিয়াটা আছে সেটা আমাদের কাফ ক্রিয়েটে অর্থাৎ আমাদের কাফিং অ্যান্ড আমাদের গলার পার্টটাতে ইনফেক্ট করে। অ্যান্ড ডিউ টু ইনফেকশন, যেহেতু পারক্সিজম প্রসেসটা হয়, মানে তোর রেসপিরেশন ট্র্যাকের মাঝখানে ইনফ্লামেশন হয়, ওই জন্য পারক্সিজমের জন্য মেনলি ট্র্যাকটার মাঝখানে ইনফ্লামেশন হয়, ওই জন্য একটা মানে জোরে আওয়াজ হয়। ঠিক আছে, যেহেতু প্রেশার দিয়ে আমরা কফটাকে বের করতে চেষ্টা করি। তো ইন দিস কেস অফ প্রেশারাইজ and helping to throw out the cough from your body, the sound created in a high frequency, that's why it's called the whooping cough or whooping kashi. তো এই ডিজিজটার ক্ষেত্রে মেনলি ইটস আ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ওকে, অ্যান্ড বডি। তো আমরা যেখানটায় পড়ছিলাম, মানে অ্যাকচুয়ালি আমরা যে পার্টটা দেখছিলাম, মানে পারক্সিজম যে প্রসেসটা, সেই প্রসেসটাতে কি হচ্ছে, অ্যাকচুয়ালি আমাদের থ্রোটের মাঝখানটাতে যে কাফটা তৈরি হচ্ছে, সেই কাফটাকে প্রপারলি আমাদের এক্সক্রিট করার জন্য একটা বিভৎস আওয়াজ হচ্ছে। তো দ্যাটস ওয়াই ইটস কল দ্য হুপিং কফ। তো বার্ডোলেরা প্রস্টোসিস এই যে মানে তোর কক্কোব্যাসিলাইটা আছে, ইটস আ গ্রাম নেগেটিভ কক্কোব্যাসিলাই। Okay, it's a gram-negative coccobacilli, and due to this gram-negative coccobacilli, actually this kind of problem occur inside our body. Okay, so now we're gonna see what is the incubation period of this bacteria. So mainly 7 to 10 days it's actually stay inside the body. কোন একটা লোক ইনফেক্টেড হলো, সেই লোকটার ধর 7 থেকে 8 দিন কনস্ট্যান্টলি, ঠিক আছে, সেই লোকটার মধ্যে কোনো সিমটম তুই খুঁজে পাচ্ছিস না। তো দ্য ফেজ দ্য পার্সন ইনফেক্টেড অ্যান্ড দ্য ফেজ when the actual infection occurs with the symptoms, those in between that phase actually called the incubation phase. একটা লোক ধর আজ 1 তারিখে ইনফেক্টেড হলো, এর সিমটম পাওয়া গেল 10th-এ। সো ইন দিস 1 to 10 this is called the incubation phase. So this incubation phase for Bordetella prostosis, which is a coccobacilli, mainly gram-negative bacteria, it's for 7 to 10 days, and এর মধ্যে এর সিমটমসগুলো প্রপারলি অকার হয় না। তো এই 7 to 10 ডেজের পর মেনলি এর তোর যে পার্ট অফ মানে পার্ট অফ যে তোর সিমটমসগুলো আছে সেগুলো বেরিয়ে আসতে লাগে। তো মেনলি এই ব্যাকটেরিয়াটা ডিভাইডেড ইন 3 টাইপ অফ ফেজ ইন দ্য কেস অফ ইনফেকশন অর দ্য ক্লিনিক্যাল তোর মানে কি বলে ওটাকে, ক্লিনিক্যাল স্টাডিজের ক্ষেত্রে যদি দেখিস খুব ক্লিয়ারলি, তো সেক্ষেত্রে 3 ফেজ থাকে। 3টে ফেজের থ্রু এটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি: ক্যাটারোফেজ, পারক্সিজমাল ফেজ অ্যান্ড কনভার্সাল ফেজ। এই 3টে ফেজের থ্রুই মেনলি এই ব্যাকটেরিয়াটাকে আমরা ক্লিনিক্যালি তোর মানে বুঝতে পারি। এই ফেজটা মেনলি তোর নন সিমটোমেটিক ফেজ হয়, যখন মেনলি তোর মানে কোনো একটা পেশেন্ট ইনফেক্টেড হচ্ছে, অ্যান্ড ইনফেক্টেড হওয়ার পর কোনোভাবে ধর কোনো নন স্পেসিফিক কোনো সিমটমও পাচ্ছে না, শুধু নর্মালি ওর মধ্যেও ইনফেকশনটা রয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে ক্যাটারোফেজ is the phase where we can see out the actual asymptomatic system. So in this phase actually what's happen, actually basically এই ফেজটাতে যে মানুষটা ধর ইনফেক্টেড হয়ে আছে এই পারক্সিজলেট ফেজে, তো সেই লোকটার মধ্যে কিন্তু সিমটম না দেখা দিলেও এই কাফিং ব্যাপারটা হতে থাকবে, অ্যান্ড ইনক্লুডিং দিস কাফিং দ্য টেম্পারেচার উইল বি হাই। সো ইন দিস কেস দ্য ইনফেক্টেড পার্সন is a person which can transmit the disease with the droplets, কারণ এর মধ্যে ইনফেকশনটা আছে। এবার এই স্টেজে
যদি এটাকে কালচার করে টেস্ট করা হয়, দেন উইল গেট আ পজিটিভ রেজাল্ট। ওকে, সো নাও উইল গো টু দ্য নেক্সট ফেজ অর paroxysmal ফেজ। তো এখানে স্পেসিফিক সিমটমসগুলো এক্সিকিউট হতে থাকে, মানে ধর হুপিং কফ সাউন্ড হওয়া, ঠিক আছে, পোস্টারিয়াল টিস্যু ভমিটিং হওয়া, ঠিক আছে, এইগুলো হতে থাকে। বাট এইখানটায় দাঁড়িয়ে তোর এই পেশেন্টটা কিন্তু নন ইনফেক্টেড হয়ে যায়, বিকজ ওর মধ্যে ওটা কিন্তু গ্রো করে গেছে অ্যান্ড ইটস শোয়িং দ্য অ্যাকচুয়াল থিংস হ্যাপেন ইনসাইড দ্য বডি। এক্ষেত্রে যদি কালচার করা হয় তো কালচার রেজাল্ট উইল বি দ্য নেগেটিভ। মেনলি ক্লোজ অফ দ্য গ্লটিস মেনলি ক্রিয়েট দ্য সাউন্ড অফ হুপিং। এক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে একটা প্রবলেম হয়, ডিউ টু দিস কাফিং সিনড্রোম, ডিউ টু দিস কাফিং প্রসেস। অ্যাকচুয়ালি কাফ করা মানে তুই বুঝতে পারছিস বডির মধ্যে টোটাল যে অর্গানসগুলো আছে তার অপোজিট ডাইরেকশনে তুই কিছুটা থ্রো আউট করার জন্য চেষ্টা করছিস। তো লাংস যখন সে প্রেশারটা দিচ্ছে তখন ইটস ইউজ টু ক্লোজড, দেন ইটস এগেন কাফ যখন করছে তখন ফুল ক্লোজ হয়ে প্রেশার দিয়ে আউট করছে। তো যখন ওই ক্লোজ থেকে এগেন ইটস ট্রাই টু এক্সপেন্ড হওয়া শুরু হয়, দেন অ্যাকচুয়ালি দিস কাফিং প্রবলেম মিনস দ্য ক্লোজ অফ গয়টারিস সিস্টেমটা ইয়ার ব্ল্যাঙ্কের একটা জায়গা থাকে। সো ডিউ টু দ্য লোয়ারিং অফ দ্য ইয়ার ব্ল্যাঙ্ক, this kind of whooping sound used to created. Next we're gonna see the third phase. The third phase is the convulsant phase. Convulsant phase মানে কি, এই পার্সনটা তখন রিকভারি ফেজে চলে গেছে, তার মানে এর বডির মধ্যে অটোমেটিক্যালি অ্যান্টিবডি ক্রিয়েট হচ্ছে which help to recover the person. Including this, in this phase the patient is non-infective, কারণ ওর আর ইনফেকশন করার কোনো জায়গা নেই, কারণ ওর বডির মধ্যে অলরেডি ইনফেকশনের জিনিসটা ক্লিয়ার হয়ে গিয়ে ওর তো ডেভেলপমেন্ট অফ অ্যান্টিবডি হয়ে গেছে। সো দিস ইজ দ্য থ্রি ফেজ অফ হাউ দ্য ব্যাকটেরিয়া অ্যাকচুয়ালি গ্রো ইনসাইড দ্য বডি। মেনলি এক্ষেত্রে তোর কনজাকসিন মানে কনজাকটিভ ব্লিডিং বা ইন্টারক্যানিয়াল হ্যামারেজ বা সাব মানে তোর কিউটিনাল হ্যামারেজ, এই জিনিসগুলো খুব ম্যাসিভলি হয়। মানে একটা লোক এর চোখটা দেখবি, চোখের পুরো হোয়াইট পার্টটা রেডিশ হয়ে গেছে, একটা ছবি আছে আমি পারলে তোকে দেখাবো। তো সেই যে জিনিসগুলো, এই জিনিসগুলো মেনলি এক্ষেত্রে হয় ডিউ টু যখন লোক কাশছে তখন পুরো বডিটা করে রিফ্লেক্স করছে। তো হুপিং কফের ক্ষেত্রে যেহেতু তোর গলাটার জায়গাটা চোকড হয়ে আছে, যেহেতু পারাক্সালাইসিস হচ্ছে, তো সেই জন্য পারাক্সালিজমের জন্য প্রেশার দিয়ে কফটা বার করার জন্য পুরো বডি থেকে যখন প্রেশার দিচ্ছে তখন ওই ইন্ট্রাক্রেনিয়াল ব্লিডিং হওয়া বা ইন্ট্রাক্রেনিয়াল হ্যামারেজ হওয়া বা মানে কনজাস্টিভ হ্যামারেজ হওয়া, এগুলো খুব কমন ব্যাপার। এছাড়াও নিউমোনিয়া ইজ ওয়ান অফ দ্য বিগ এক্সাম্পল অফ দিস, বিকজ নিউমোনিয়া হয় এক্ষেত্রে। অ্যান্ড নিউমোনিয়া হওয়ার ওয়ান অফ দ্য রিজন ইজ বিকজ অফ দ্য তোর এই কফটা বহুদিন ধরে স্টে করে। এইখানে একটা জিনিস জেনে রাখবি, হুপিং কফের ক্ষেত্রে যদি ইনিশিয়ালি টেক কেয়ার না হয় তো তখন এই কাফটার স্মেলটা অনেক মানে খারাপ হতে থাকে। তো এই কাফটার স্মেলটা খারাপ হওয়া মানে বলে না যে পুরনো কফ, তো এই পুরনো কফটা অ্যাকচুয়ালি তোর মেনলি বোঝা যায় যে এই কাফটা ইটস নট আ নিয়ার বাই ক্রিয়েটেড কাফ, ইটস আ লং বিং ক্রিয়েটেড কাফ। ওকে, সো দিস ইজ হাউ ইট অ্যাকচুয়ালি গোজ থ্রু। সো দ্য ট্রান্সমিশন প্রসেস ইজ থ্রু দ্য ড্রপলেটস। একটা লোকের সামনে যে ধর ইনফেক্টেড আছে তার সামনে গিয়ে তুই যদি দাঁড়াস তো থ্রু দ্য ড্রপলেটস এটা ইনফেক্ট করতে পারবে তোকে। এছাড়াও তোর মানে এই ক্ষেত্রে যে তোর যে টক্সিনসগুলো মানে মেনলি এফেক্ট করে, মানে ধর ভায়োলেন্স অফ দ্য ফ্যাক্টরস যদি আমি দেখি, তো সেই ক্ষেত্রে উইল ইজিলি গেট দ্য তোর পার্টিসিস টক্সিন, অ্যান্টি লাইটিক সাইটোলিক টক্সিন, তোর টেরাচেল মানে টেরাকেল টক্সিনস, ঠিক আছে, ডেমোনোক্রেটিক টক্সিন, এন্ডোটক্সিন অ্যান্ড অ্যাডিহেন্স, এই কটা টক্সিন মেনলি ইনফেক্ট করতে হেল্প করে। তো মেনলি ল্যাবের ক্ষেত্রে যখন ডায়াগনোসিস করা হয় তখন স্পেসিমেনটা মানে ন্যাসোফেগিংস থেকে সিক্রেশন হওয়া যে মানে স্পোজামটা বেরোচ্ছে সেই এটাকে নিয়ে বা যে গলার মধ্যে থেকে সোয়াবটা নিয়ে এটাকে ব্যাকটেরিয়া কালচার করতে হয়। এবার এই ব্লাড মিডিয়ার মধ্যে তোর আগার আগার দিয়ে, ঠিক আছে,
মানে তোর স্পেশাল একটা কালচার মিডিয়া বানিয়ে যেখানে তোর ওই রিগার মিডিয়াম বা আহ, মানে লিও মিডিয়ামের মধ্যে দিয়ে ওই সোয়াবটাকে বা ওই ন্যাসো ফিলিংস থেকে যে সিক্রেশনটা হচ্ছে সেই সিক্রেশনটাকে মানে তোর দিয়ে এটা গ্রোথ করে দেওয়া হয়। এবার ডেভেলপিং অফ দ্য গ্রোথ অ্যাকচুয়ালি মেনলি ক্রিয়েট দ্য মার্কারি ড্রপলেট অ্যাপিয়ারেন্স। তো মার্কারি ড্রপলেট অ্যাপিয়ারেন্স ইটস ওয়ান অফ দ্য সিমটম অফ দ্য প্রেজেন্স অফ দ্য disease inside the body or the patient whose তোর যার নাম হচ্ছে ওই কফটা। তো সেক্ষেত্রে তোর মানে এই জিনিসটা সো ইন কেস অফ দ্যাট কাইন্ড অফ সিস্টেম মেনলি ধর একটা ক্যাটারোলিক অ্যান্ড একটা পারক্সিজমাল ফেজের ক্ষেত্রে এই মানে তোর মার্কারি শেপড যে তোর মার্কারি শেপ যে ডেভেলপমেন্টটা সেটা আমরা দেখতে পাই। এছাড়াও যখন ধর এটাকে আরও প্রপারলি দেখার জন্য উই ক্যান গো থ্রু ইন আ ডিফারেন্ট ওয়ে আউট। তো সেই ডিফারেন্ট ওয়ে আউটের ক্ষেত্রে কী হয়, যখন এই পুরো ব্রথ যেটা ডেভেলপড হয়েছে সেটাকে যদি আন্ডার দ্য মাইক্রোস্কোপ দেখিস, তো ইট উইল লুক লাইক আ অ্যাকচুয়াল মানে যদি টোটাল কালচার সিমাসটাকে দেখা হয়, দেন ইট উইল জাস্ট মিয়ারলি লুক লাইক আ থাম্ব প্রিন্ট। তো we need to remember the two things. One, the mercury droplets kind of structure যেটা ইনিশিয়ালি ডেভেলপমেন্ট হয়। তো সেক্ষেত্রে তোর ইনিশিয়ালের ক্ষেত্রে মার্কারি ড্রপলেটটা যখন পজিটিভ থাকছে মানে তোর ক্যাথোরাল ফেজের ক্ষেত্রে, ঠিক আছে, অ্যান্ড যখন ডেভেলপ থাকছে তখন দুটো জিনিস মার্কারি ড্রপলেট টাইপ অফ স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড থাম্বপ্রিন্ট টাইপ অফ স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি যদি টোটাল ব্রথটাকে আমরা নিয়ে গিয়ে কোনো একটা জায়গায় প্রপারলি স্টাডি আউট করার চেষ্টা করি, ঠিক আছে। সো এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। এছাড়াও এলিজা, এছাড়া তোর পলিমারেজ চেন রিয়াকশন টেস্টের থ্রু টেস্ট করা হয় সেরাম ডেভেলপমেন্ট করে, ঠিক আছে। এবার জেনারেলি তোর এই ক্ষেত্রে তোর যখন মানে সেকেন্ড ফেজে থাকে মানে পারক্সিজমাল ফেজে থাকে, তো পারক্সিজমাল ফেজে তো তোর স্পেসিফিক্যালি তখন ইনফেকশনটা নেগেটিভ হয়ে যাচ্ছে, নন ইনফেক্টেড হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এটা নেগেটিভ রেজাল্ট দেয় জেনারেলি ফর দ্য ইনিশিয়াল স্টেজের মানে ওই ক্যাটারোলাস ফেজের ক্ষেত্রে, ফার্স্ট ফেজের ক্ষেত্রে মেনলি তোর এটা পজিটিভ একটা তোর একটা রেজাল্ট দেয়, বুঝা গেছে। সো নাও উই গানা স্টাডিড অ্যাবাউট যে কী কীভাবে আমরা এটাকে ট্রিটমেন্ট করব। তো এখানে মেনলি দুটো ভ্যাকসিন ইউজ করা হয়, একটা হোলসেল তোর পস্টেরিয়াস ভ্যাকসিন মানে ডিপিটি, যেটা আগেও বলেছি ডিপথেরিয়া, প্রস্টেরিয়া অ্যান্ড টিউবার এই তোর টিটেনাস টক্সয়েড ভ্যাকসিন, অ্যান্ড একটা এসেলুলার পোস্টেরিয়া ভ্যাকসিন দেওয়া হয়। এছাড়াও in case of stopping the spreading of the disease in the community, we also can provide some IV fluid and also antibiotics. and যেহেতু তোর মানে এক্ষেত্রে ড্রপলেটের থ্রু ইনফেকশন হয়, তো সেক্ষেত্রে আইসোলেশন ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে ফর দ্য ইনিশিয়াল স্টেজ। অ্যান্ড ইনিশিয়াল স্টেজের ক্ষেত্রে যদি আমরা ওই ড্রপলেটসের মানে তোর সিক্রেশন অ্যান্ড সেই জায়গাটাতে তোর মানে ইনফেকশনটাকে আমরা না রাখি কন্ট্রোলে, তাহলে ইট উইল ইনফেক্ট মোর। অ্যান্ড এক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে ম্যাক্রোলাইডস ইউজ করা হয়, মানে ম্যাক্রোলাইডস ইজ ওয়ান অফ দ্য বিগ মলিকিউল ইন দ্য অ্যান্টিবায়োটিক সেকশন। তো ম্যাক্রোলাইডসের ক্ষেত্রে এই ইউজটা করা হয় এই কারণে, কারণ ম্যাক্রোলাইডস ক্যান ব্রেক ডাউন দ্য চেন অফ দ্য ব্যাকটেরিয়া on the protein synthesis level in its binds in the 50s and 30s subunits. Due to that, this তোর this kind of bacteria died. তো মেনলি এটা তোর সাব ইউনিটের মধ্যে তোর মানে পলিক্যাটাইড বন্ডের থ্রু ব্রেকডাউন করে মেনলি তোর যে কোনো ব্যাকটেরিয়াকে কিল করতে পারে। and whilst we know it's a gram negative bacteria and gram negative তোর কক্কোব্যাসিলাই ব্যাকটেরিয়া, তো সেক্ষেত্রে এই কাইন্ড অফ অ্যান্টিবায়োটিক ম্যাক্রোলাইডস কাইন্ড অফ অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করতে পারি। সো দিস ইজ দ্য হোল স্টাডি অফ দ্য পেরিস্টোসিস অর্থাৎ হুপিং কফ। তো এখানটাতে যে কটা জিনিস আমাদের মনে রাখতে হবে, 3 phases, কোন জায়গা থেকে মানে কোন জিনিসটা মেনলি তোর জায়গা থেকে ইনফেক্টেড হচ্ছে,
কি কি ওয়েতে আমরা ট্রিটমেন্ট করতে পারছি, হাউ উই টেস্ট দ্য ইনফেক্টেড পার্সন, অ্যান্ড কি কি ভাবে এই ট্রিটমেন্ট প্রসেসের ক্ষেত্রে আমরা আরো বেটারমেন্টের দিকে যেতে পারবো। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য হুপিং কফ। মনে রাখবি ডিপথেরিয়া অ্যান্ড হুপিং কফ বোথের ক্ষেত্রেই ডিপিটিএ এই ভ্যাকসিনটা ইউজ করা হয়। ডিপথেরিয়া, পেরিস্টেসিস অ্যান্ড টেটানাস টক্সাইড, এই তিনটে কম্বাইন্ড যে হোলসেল ভ্যাকসিনটা আছে সেটা ইউজ করা হয়। So, if there is any question, if you have any question regarding this class, you can free to ask me under the comment below. And if you watch this, I would like to thank you. And basically, whooping what they say for the sound it's created due to the coughing and due to the blockage in the respiratory tract. Thank you for watching this. This is me Anirban. If there is any kind of problem you felt like, then you will are free to ask me under the comment below. Thank you very much.